সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে জমিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে রামলীলা ময়দানে ঐতিহাসিক প্রতিবাদ সভা হয়ে গেল। যে প্রতিবাদ সভা থেকে এখান থেকে সমস্ত বক্তারা তারা দাবি তুলেছে সংশোধিত ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল হবে না, এই আন্দোলন গোটা দেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এখান থেকে রীতিমতো সিদ্দিকুল্লাহ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন, এই আন্দোলন শেষ নয়, বরং এরপরে জেলায় জেলায় আন্দোলন হবে। এবং তারপরেও যদি এই ওয়াকফ আইন, এই কালা কানুন মোদী সরকার উইথড্র না করে, তাহলে আগামী দিনে কলকাতার 50টা জায়গায় 10,000 করে মানুষ নিয়ে কলকাতা ব্লক করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। রীতিমতো এখানে বাংলার বিভিন্ন প্রান্তে থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে এবং সকলের একটাই দাবি, এই সংশোধনী ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল হবে না, ততক্ষণ এই আন্দোলন চলবে। এখান থেকে মূলত চৌধুরী সাহেব কি বার্তা দিচ্ছেন, কি বলছেন শোনাবো আপনাদের। পদদলিত করছেন, বেআইনি কাজ করছেন, এটা আমরা হতে দেব না। আমরা জীবন দিয়ে প্রাণ দিয়ে সংবিধানকে রক্ষা করব। আর এই লিখিত যে ডকুমেন্টস বা স্মারকলিপি দিচ্ছি, তাতে নাম, অ্যাড্রেস, জেলা, স্বাক্ষর সবটাই তাতে থাকবে। এটা প্রমাণ করবে। আর এখানে মুসলিম, নন মুসলিম, খ্রিস্টান, শিখ, হিন্দু এছাড়া মুসলমান সমাজের সর্বস্তর একজোট আমরা হয়েছি। এটা কোনো ধর্মের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে লড়াই নয়। আমরা স্বাগত জানাচ্ছি ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইদের যারা আওয়াজ তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন সমাবেশ চলে? আমি 3বার ফোন এসেছিল, লাইন কেটে গিয়েছিল। উনি কথা বলতে চাইছিলেন। আমি তার অফিসে বলেছি যে আপনি পশ্চিমবাংলায় বিধানসভায় মোশন এনেছেন, একইভাবে বলেছেন আমি ওয়াকফ আইন আমার স্টেটে ইমপ্লিমেন্ট করব না। আমি সেই মেসেজটা দিয়েছি, জনগণ তাতে খুশি হয়েছে। আমাদের বক্তব্য, সরকারের পদে থেকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা তার প্রশংসা ঠিকই, কিন্তু জনগণকে সচেতন হতে হবে। এখন অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, ডিএমের কাছে যাবে। লড়াই তো নিচে থেকে হবে। আমরা মানুষকে চেতনা দিচ্ছি যে 37,000 গ্রাম, যেখানে সারা বাংলার প্রায় 77% গ্রামের মানুষ, 23% শহরে, আজকে কম হলেও 4 লক্ষ মানুষ এসেছেন। এখান থেকে পার্ক সার্কাস, মল্লিক বাজার, শিয়ালদা, ধর্মতলা, এই পুরো 4 কিলোমিটার চত্বরে জনজোয়ার। আমি দুঃখিত তাদের জায়গা দিতে পারিনি, সময় মতো ওই রানী রাসমণি পাইনি। তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে। আপনি বললেন 50,000 হলো 5 লাখ, কই হচ্ছে? ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি। কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে। কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে, আমি জানি না। এখন এটা এক মিনিট, এটা অন্যায়। এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এতে বিজেপির লোক নেই, এটাই বলতে পারবো। বা সরকার বিরোধী নেই, বিজেপির পক্ষে অন্য দল, আমি সেটা জানি না। এই কারণে আমাদের লোক কাজ করবে না। আমরা যা করবো শান্তিपूर्णভাবে। এরপরে কি अभी देखिए, काउंट नहीं किया, आज कम से कम 50,000 सिग्नेचर सामने आ जाएगा। 4 लाख आदमी आए और इसको हर जिला में हमने बांट दिया और हमने किसी ऑर्गेनाइजेशन का नाम नहीं लिखा। आप अपनी तरफ से दीजिए, वो हम भेजेंगे। 10 लाख 10 लाख 10 लाख। এরপরে কি বড় রকম কর্মসূচি? আমি বলি, এই স্বাক্ষর সিগনেচারটা এটা লিগাল। গভর্নমেন্ট যেহেতু রিপিল করেছে, আমরা দৃষ্টান্ত পেয়েছি কোথায় কোথায়, সে খতিয়ান আমার কাছে আছে। অতএব আগে আইনের পথে গিয়ে 1 সপ্তাহ 10 দিন দেখি। নেক্সট সিগনেচার মোটামুটি 10 লক্ষ মতন সিগনেচার ফার্স্ট আপনার লটে আমরা পাঠাবো। এটা একেবারে আইনসম্মত কাজ। সুপ্রিম কোর্ট চলবে,
বাংলার জনগণ বলতে চাইছি, আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন, বেআইনি। আমরা মানছি না, মানব না। সকালের ধন্যবাদ জানাই। আপনারা সকাল বাড়ি থেকে বেরিয়েছেন, এখন 2টো বাজে। আমরা বক্তব্য শেষ করব, সেটাই বলে আমার নিজের কথা শেষ করছি। সিদ্দিকুল্লাহ সাহেব যেভাবে কথা বলছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ওয়াকফ বিলটা রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে। আমরা শেষ করছি। কলকাতা হাইকোর্টে 40 বছরের আইনজীবী ভাই, একটু সহ্য করো, তোমার সবাই বক্তৃতা দিতে হয়ে গেল। আচ্ছা, তো সৈয়দ শামসুল আরিফিন সাহেব 2 কথা, সময় খুব কম, লোক অধৈর্য হয়ে গেছে। 3 মিনিট। আপনারা যারা রাস্তা আছেন, বিশেষভাবে মৌলালিতে, আমরা দুঃখিত। কেউ যদি কোথাও ভাঙচুর করে থাকে, এটা আমাদের কোনো ধরনের সিদ্ধান্ত উস্কানি নয়, আমরা ব্যতীত। মা বোন ভাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আপনার প্রতি, ঠিক না ঠিক? আপনারা ইমাম, আপনারাই মুক্তাদি, নিজের দায়িত্ব পালন করবেন, আর একসাথে যাবেন না। আমি হেঁটে কিছুক্ষণ থাকবো, ধীরে ধীরে যাব। কলকাতা পুলিশ কাল রাত্রি থেকে, আমি নিজে 3 বার এসছি, তার আগের দিন এসছি। আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্র হবে, 2টো ব্রিগেড হয়ে গেছে। দোয়া করুন, এবার ব্রিগেড ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ব্রিগেডের পেট ভরার মতন ক্ষমতা আছে না নেই? আছে। 1 কোটি সই কাগজ পেয়েছেন, যারা পাননি জেলা সংগঠন থেকে বা এখান থেকে নিয়ে যাবেন, পৌঁছাবেন। আর দান বক্স দিয়েছি, এখনো যারা বাকি আছেন আমার হাতে 4 পয়সা দেবেন, তাহলে বুঝতে পারবো জজবাট আছে না নেই। বোঝা গেল না? গেল না? এই কারণে টাকা ছাড়া কিছু চলবে না। পুঁজিপতির টাকা দরকার নেই, গরিবের টাকা দরকার, ঠিক আছে? আর আপনাদের কি দিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব? আপনাদের খাবার নেই, পানি নেই, আরাম নেই, নিজের পয়সায় খরচ করে এসে আবার চাঁদা দিয়েছেন, এটাই তো আপনাদের কৃতিত্ব। যুবকদের বলবো, দাঁড়ের হাত বাড়াবে। আমরা জেলায় জেলায় সভা করব, কলকাতায় মহা মিছিলের ডাক ইনশাল্লাহ দেব, বলে দেব। বুঝতে, ব্রিগেড তো বড় সভা হবে, একটা মিছিল হবে, শান্তিপূর্ণ মিছিল হয় কিনা দেখব। অনেকেই তো বলেছিলেন, আপনারা যদি ঠিক থাকেন কিছুই হবে না। জেলায় জেলায় অশান্তি কোনোভাবে বরদাস্ত নয়। টুকরো টুকরো ভাবে 10 জন আন্দোলন করছেন, ক্ষতি করছেন, রাস্তা অবরোধ করছেন, 5 জন ক্ষতি করছেন। 5 জনের কাজ এটা নয়, 50,000 মানুষের কাজ। প্রত্যেকেই বলবো, বুঝে কথা বলুন, বুঝে পা ফেলুন। মিডিয়ারা আমাদের শত্রু নয়, এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে। এই আইনের পরে 1 নম্বর পশ্চিমবঙ্গ, যে মোদির 57 ইঞ্চি ছাতিতে আমরা তীর মারতে পেরেছি। এত প্রতিবাদ ভারতবর্ষে কেউ করেনি, এটা পজিটিভ। মুখ্যমন্ত্রী ইমপিটিমেশন হতে দেবেন না, এটা পজিটিভ। দেওবন্দ, বেরেলি, আহলে হাদিস, খানকা, মসজিদ সব কমিটি এক, এটাই তো ঐক্য। মুখে খালি বললে ঐক্য হয় না, একসাথে থাকলে ঐক্য হয়। আপনারাও চেষ্টা করবেন, মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে। হিন্দু ভাইয়েরা আমাদের বন্ধু, আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা, আর আমরা সংখ্যায় কম, আমরা হলাম তাদের ভাই। দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে। দাদা
সে দাঁড়িয়ে থাকে, ওষুধ দেয়, খাবার দেয়, মাথা মুছিয়ে দেয়, পা ধুয়ে দেয়, দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হিন্দু বন্ধু ভাই তারা আমাদের দাদা। একইভাবে মুসলমান না হলে, আচ্ছা মুসলমানরা আমাদের, আমরা ভাই, দাদা দেখে, এই কারণে এই সম্পর্ক রেখে ইনশাআল্লাহ আমরা চলবো। আমরা খুব 2-3 মিনিট পরে দোয়া করি শেষ হবে।